আলহামদুলিল্লাহ, দরুদ সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। ভাইয়েরা আমার, একটু পরে নামাজ হবে। আপনারা জানেন জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে? আলহামদুলিল্লাহ। এরপর থেকে জামাত ইসলামী আপনার জামাত ইসলামীর অগ্রযাত্রা থেমেছিল না। সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে জামাত ইসলামী তার কাজ শুরু করে। এর পিছনে অনেক ত্যাগ, অনেক শাহাদাত হয়েছে। আপনারা জানেন জামাত ইসলামীর ইতিহাস হচ্ছে শাহাদাতের ইতিহাস। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে জামাত ইসলামী একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। 5ই আগস্ট ছাত্রদের নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক ভূমিকা ছিল। আপনারা জানেন তো। এখন কয়েকটা মাস যাওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়ে আসছিল। ইতিমধ্যে গত কয়েকদিন আগে আপনারা কিছু সমস্যা শুনতে পাচ্ছেন। সমস্যা হোক, ইনশাল্লাহ পারবে না। আমরা বাংলাদেশকে একটি সুখী সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। কারণ পুরোটা সংস্কার হয়ে না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না। ইতিপূর্বে যত নির্বাচন হয়েছিল, বাংলাদেশের নির্বাচনগুলো কি হয়েছিল? দিনের ভোট রাতে হয়েছিল, ঠিক না? আপনারা কি দিনের ভোট রাতে চান? আর আমরা চাই সুখী সুন্দর একটি কল্যাণময়ী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে জামাত ইসলামী বলতেছে গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এইভাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে করতে হবে। এখন আগামীতেও আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুখী সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটার জন্যে আমাদের দাওয়াত। জামাত ইসলামী আল্লাহর আইন, সৎ লোকের শাসন চায়। আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে কি হবে? সমাজ থেকে আপনার অন্যায় দূর হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। বাংলাদেশের টাকা পয়সা সুইস ব্যাংকে জমা হয়, আপনারা জানেন না? এই ধরনের কোনো বিষয় থাকবে না। দর্শন থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে চলবে। সেই ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের চেষ্টা। তো এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান, সুখী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে প্রত্যয়, আপনাদেরকে এই জন্য জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হতে হবে। যারা সহযোগী হয়েছেন, জামাত ইসলামীর ফরম পূরণ করেছেন, সহযোগী সদস্য সম্মেলন পূরণ করেছেন, এবার একটা হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, যারা ফরম পূরণ করেছেন আপনাদেরকে কর্মী হতে হবে। কর্মী হতে হলে 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ আমাদেরকে করতে হবে। রিপোর্ট রাখা, বৈঠকে বসা, বাইতুল দেয়া, দাওয়াতি কাজ করা, সামাজিক কাজ করা। প্রিয় ভাইরা, আমরা মানুষের মনের হৃদয়ে আমরা স্থান করে নিতে চাই মানুষের সেবার মাধ্যমে। দেখেছেন না, এই যে সীতাকুণ্ডে আগুন ধরেছে, আগুনে ডিপু নিবেছে, জামাত ইসলামী প্রথম গিয়েছে। সিলেটে বন্যা হয়েছে, ফেনীতে বন্যা হয়েছে, কুমিল্লায় বন্যা হয়েছে, জামাত ইসলামী প্রথমে সেখানে গিয়েছে, ঠিক না? আপনারা বীরজাকাল উদ্বোধন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, জানেন? জামাত ইসলামী বীরজাকাল উদ্বোধন। আমরা এভাবে সামাজিক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছতে চাই, একটি সমাজ, একটি বিপ্লব করতে চাই। সুতরাং ভাইরা আমার, জামাত ইসলামীর পতাকা তোলে আপনারা সমবেত হয়ে এই আন্দোলনকে আপনারা বেগবান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমাদের মহানগরী আমির শাহজাহান চৌধুরীর জন্য দোয়া করবেন। ইতিপূর্বে আমাদের মহানগরী নায়েব আমির আজম ওবায়দুল্লাহ ভাই ইন্তেকাল করেছেন, আপনারা কি শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের খেদমতকে কবুল করুন, তাকে জান্নাতবাসী করুন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। দ্বীন প্রতিষ্ঠার পথে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এখানে নামাজের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।